अपनी नौकरी बचाने के लिए एमजेएन मेडिकल कॉलेज व अस्पताल के सफाई कर्मियों ने शुरू किया प्रदर्शन। ठेकेदार बदलने के कारण कुचबिहार एमजेएन मेडिकल कॉलेज व अस्पताल में कार्यरत सफाई कर्मियों की नौकरी जाने वाली है। हालांकि वे लगभग 17 वर्षों से कार्यरत थे, लेकिन ठेकेदार बदलने के कारण सफाई कर्मचारियों की नौकरी जाने वाली है। इसीलिए सफाई कर्मचारी अपना काम जारी रखने और नए ठेकेदार से बातचीत करने की मांग को लेकर मेडिकल कॉलेज के सामने धरने पर बैठ गए। सफाई कर्मियों की ओर से विकास बासफोर ने कहा कि पूरे जिले में लगभग 30 लोग हैं जो इस अस्पताल के लॉन्ड्री सेक्शन में काम कर रहे हैं, लेकिन अब अस्पताल प्रशासन ने उन्हें हटाकर इस काम की जिम्मेदारी एक एजेंसी को दे दी है। सुनने में आया है कि एजेंसी सारे कपड़े सिलीगुड़ी ले जाएगी और साफ करके वापस भेज देगी, जिससे कार्यरत इन 30 लोगों का भविष्य अधर में है। इसीलिए वे कंपनी से बात करने और सभी की नौकरी बरकरार रखने की मांग को लेकर इस धरने में शामिल हुए हैं। আমরা কোচবিহার হসপিটালে 17 বছর যাবত দিল্লিতে কাজ করছি, আমাদের লন্ড্রি সার্ভিসে। এবার আমাদের কাজ টার্মিনেট করে দেওয়া হয়েছে। এবার নতুন এজেন্সি যারা আসছে ওরা বলছে আমাদের লোক লাগবে না, আমরা গাড়ি করে নিয়ে আসবো, মাল নিয়ে এখান থেকে আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে কাটবো। তা আমি বললাম ঠিক আছে, আপনারা মাল শিলিগুড়ি নিয়ে যান, কিন্তু আমরা এখানে যে কজন আছি আমাদের এখানে কাজ দিতে হবে। আর যদি আমরা কাজ না পাই আমরা কোথায় যাবো? আজ ওনারা এসেই বলছে যে আমাদের লাগবে না, আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করুক। যার জন্য আমরা 3 জায়গায় চিঠি করেছি, লেবার কমিশনের কাছে একটা চিঠি দিয়েছি, আরটিএসের চেয়ারম্যানকে দিয়েছি, আমাদের এমএসবিপি সাহেবকে দিয়েছি। এখন ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের ব্যাপারটা কী হবে। আমরা কোচবিহারে আছি 9 জন, আর আদার্স 4টা মহকুমার ওদের সব স্টাফ এখানে লেখা আছে কাগজের মধ্যে চিঠিটা। মোট কতজন রয়েছে? মোট হয়েছে 30 জন। কি সিস্টেমে কাজ করতে তোমরা? আমরা পিস হিসাবে, আমাদেরকে পিস হিসাবে দিত আমাদের কন্ট্রাক্টর এজেন্সির মাধ্যমে। হ্যাঁ, এজেন্সি আমি ছিলাম সুপারভাইজার, আমাকে কাজটা দিয়েছিল, আমি আমাদের স্টাফদের নিয়ে কাজটা চালাতাম। হ্যাঁ, আজকে মাল ওভাবেই পড়ে আছে, মাল কেউ হাত দেয়নি, ওভাবেই সমস্ত ওয়ার্ডে ওটি লেবার ওয়ার্ড সব মালই পড়ে আছে। এজেন্সির লোক আসেনি। কাল ওনারা কী করলো, আমাদেরকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা, আমরা তো হাত দিতে পারছি না। এবার যে নতুন এজেন্সি তারাও আসেনি আজ। তোমাদের কত বছরের কন্ট্রাক্ট ছিল? আমাদের তো এটা টেন্ডার, কন্ট্রাক্ট হয় না, টেন্ডারের পর। এবার লাস্ট ম্যাকেনাস এটা লন্ড্রি একটা টেন্ডার হয়েছিল, এটা অনেক দিন আগে হয়েছিল। তো ওটা হতে হতে যে এখন ওরা শিলিগুড়ি চালু করেছে, করার পর কোচবিহারে যাচ্ছে। তো ওনাদেরকে আমরা বলেছি যে আমরা একটা নিয়ম হলো 180 দিন যে কোনো জায়গায় কাজ করার পর বাদ দেওয়া যাবে না, বাদ দিলেও আমাকে কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। ওনারা ডাইরেক্ট বলছে যে না আমাদের কোনো লোক লাগবে না। তো আমরা আজকে যাবো কোথায়? আপনাদের যে বাদ দেওয়া হলো আগে থেকেও কিছু জানাই না, আগে কোনো কিছু না, আমরা শুধু জানতাম যে ওরা কাজ ধরবে। এবার ওনাদের যে ম্যানেজার আছে এজেন্সি, তো উনি শুধু বলতো যে তোমাদের সাথে বসবো, কথা বলবো, এই করবো, এইটুক চলতো। এবার লাস্টে এসে শুনি যে না, লোক নিবো না, তোমাদের একজনকে দাও। তো একজন দিলে আমরা 9 জন আছি, 8 জন আমরা কোথায় যাবো? এটা কি সব হাসপাতালে তো একই সমস্যা হচ্ছে? হ্যাঁ, সব হাসপাতালে। তোমরাও কথা বলো, সব আপনি বলুন, ওদের সাথে পরে কথা বলছেন। একটা এজেন্সি কি সব? হ্যাঁ, পুরো নর্থ বেঙ্গলটা পুরোটা। উনি টোটাল শুনেছি আমি যেটা 7টা জায়গায় কাজ পেয়েছে, শুধু উনি নর্থ বেঙ্গলটা চালু করছে, আদার্স বাইরে কোথাও চালু করেনি। শিলিগুড়িটা চালু করলো, তারপর আমাদের কোচবিহারে আছে। আমার নাম জিতেন্দ্র রাজা। বলছি ওই এজেন্সি কাপড় নিয়ে গিয়ে বা নিজের ফ্যাক্টরি আছে? হ্যাঁ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ওদের একটা ফ্যাক্টরি করেছে, ওখানে কাজ করে। কী কী ধোয়া হতো এখানে? বেডশিট, ব্ল্যাঙ্কেট, মশারি, ওটির কাপড়, লেবার ওয়ার্ডের কাপড়। কেমন খেতেন আপনারা? পারিশ্রমিক আমরা এক একজন, আমার যেরকম সে কন্ট্রাক্ট ছিল, আমার স্টাফরা সবাই 15,000 করে স্যালারি পেত, আর আমার যা কমিশন আসতো আমার কমিশন ছিল। আমাদেরও এখানে একই সমস্যা হয়েছে যে বাইরে একটা কন্ট্রাক্টর বলে কাজ পেয়েছে, তারা বলছে আমাদেরকে রাখবে না। আমরা দীর্ঘ বছর ধরে করে আসছি, আমরা এই মুহূর্তে কোথায় যাব? ওই জন্য আমরা চাচ্ছি সবাই মিলে আমরা ওনাদের সাথে বসে কথা বলি। ওনারা আসার কথা ছিল বলে আজকে কোচবিহারে আসেনি এখনও। আমরা সেই সকাল থেকে এখানে এসেছি, কিন্তু আমরা এখনও কাউকে দেখিনি যে ওনারা আসলে আমরা ওনাদের সাথে কথা বলতে পেতাম কী হিসাবে আপনারা কাজ করাবেন না। ওনাদের কাছ থেকে শুনছি যে ওনারা লোক নেবেন। তো আমরা মাথা ভাঙায় 8 জন কাজ করি, সে আমরা 8 জন কী কাজ করি? আমরা তো ওটা দিয়ে চলতাম। ওই কাজটা যদি আমাদের বন্ধ হয়ে যায় আমরা কী কাজ করি? আপনাদের এখন কী দাবি? আমাদের না, আমাদের ওই কাজটার মধ্যেই রাখা হয় 8 জন। এখন এখানে এসেছি, ওনারা শুনলাম যে ওই কোম্পানির লোক এখানে আসার কথা। তো আমরা সব জেলার থেকে আমরা সবাইকে ডেকেছি যে আপনারা আসেন, ওনারা যদি কুচবিহার এমজি হসপিটালে আসছে ওনাদের সাথে বসে কথাটা বলি কী বিষয় ওনাদের কাজের ব্যাপারটা। তো ওনারা কাছে ছিল
যে আসার কথা ছিল কিন্তু এখনও আসেনি। আপনারা ধর্নায় বসেছেন, আমরা ওই জন্য ধর্নায় বসেছি। কতক্ষণ চলবে? যতক্ষণ না ওনারা আসে আমাদের সাথে বসে না ততক্ষণ। কী নাম আপনার? আমার নাম বিকাশ ভাস্কর।